আমার নাম সুমন মণ্ডল। আমার নাম জয় আহমেদ। মোহাম্মদ বাপ্পি ইসলাম। ফেসবুকে দেখলে যেন প্রথমত আমরা দেখি যেমন জাহিদ খান নিয়ে আমারই তো বেশি খারাপ লাগে যে মামুন প্রিন্স, তারপরে যে প্রিন্স মামুন আছে, তারপরে লাইলা আছে, এদেরকে দেখলেই তো আমার মেজাজ গরম হয়ে যায়। কি বলবো এদেরকে? যে জাহিদ খান নিয়ে মিষ্টি জান্নাত যা লাগাইছে, মনে করেন ছবি দেখলে চুমা দেয়, তারপরে এটা নিয়ে ওইটা নিয়ে মানে উনি পাগল হয়ে গেছে, ওনাকে তো চেনাই যাইতো না আগে, হঠাৎ করে আসছে কোথায়। মাঝে মাঝে যে ডিগবাজি মারে অস্থির, মানে বাংলাদেশের এক কথা জাহিদ খান একটা স্টার, ঠিক আছে, তাছাড়া আর বলার কিছু নাই, বাংলাদেশের একটা স্টার। আমি কিন্তু কখনো তো জাহিদ খানের ছবি দেখে নাই আগে, সাম্প্রতিক যে ভাইরাল ইস্যুগুলো নিয়েই আমি জাহিদ খানকে চিনছি, যে ডিগবাজি করে যে কোনো টাইমে ঢুকে যাব এইসব, এটা নিয়েই আমি কখনো আগে দেখিনি, তার ছবি বলতেও কোনো কিছু দেখিনি, ওইটা মানে ওনাকে দেখেই নাই, মানে ভাইরাল ইস্যুতে ওনাকে দেখা আসলে। না 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 না, ওর কোনো সিনেমা দেখিনি, ওকে তো চিনতামই না। এই যে কিছুদিন আগে ভাইরাল হওয়ার কারণে জাহিদ খানকে চেনা হয়েছে, যে হ্যাঁ ডিগবাজির মাধ্যমে জাহিদ খানের যে ডিগবাজি মানে অসাধারণ। এ যদি এই ছবি কিংবা সিনেমা বাদ দিয়ে যদি কোনো সার্কাস খেলা দেখায়, বরং দর্শক আরও বেশি হবে। এই যে মিষ্টি জান্নাত, একে মনে করেন হঠাৎ দেখছি, একদম হঠাৎ, মানে ওনাকে চিনতাম না, মানে এখন অবস্থা হয়ে গেছে কি ভাইরাল ইস্যু নিয়ে ভিডিও বানাইলে কি আমরা ভাইরাল হয়ে যাব, কিছু টাকা ইনকাম করব, এমন বিষয় হয়ে গেছে, মানে আমাদের ভাইরাল ইস্যু নিয়ে আমাদের ভিডিও বানাতে হবে। মিষ্টি জান্নাত হচ্ছে টিকটকার নাকি? সে কি টিকটকার? ও নায়িকা, তাহলে হয়তো টিকটকার। আর টিকটক আমরা চালাই না। আসল কথা, বাংলাদেশে যারা টিকটকার এরাই মনে করেন প্রধানত দাবি করে আমি নায়ক, আমি নায়িকা, আমি মনে করেন খলনায়ক, এরাই দাবি করে। যেমন সেদিন আমি একটা ভিডিও দেখলাম, যেমন দারাজে একটা ভিডিও দেখলাম, বলছে আপনি যদি আমাকে কিছু টাকা দেন তাহলে আপনার এই আইটেমটা আমি ব্র্যান্ড প্রমোট করে দিব, এমন বলছে। ওইখানে লেখা আপনি কি টিকটকার? উনি বলছে হ্যাঁ আমি টিকটকার। ডিরেক্ট টিকটকার যারা কোনো প্রমোট করা হয় না, আমরা জানি টিকটকাররা অন্য জগতের প্রাণী, এমনভাবে কথা বলে দিয়েছে ওইখানে। এক কথায় পাগল ছাড়া কিছু না, প্রতিবন্ধী যাকে বলে। অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধরেন এদের দেখার মাধ্যমে কি অন্যান্য যে মনে করেন যুবক যুবতী আছে, মানে ছেলে মেয়ে আছে, এরা তো প্রভাবিত হবে, এরা শিখবে, বলবে এরা যদি পারে আমরা কেন পারবো না, এখান থেকে মানে তারা শিখবে এটা। তো এটা মনে করেন না হওয়া উচিত আমার মনে হয়। এটা তো একদম ইউরোপীয় কালচার, এটা মনে করেন এই যে আপনি যে বলছেন না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এটার বিষয় হচ্ছে মনে করেন এখানে 100 জন মানুষ আছে, তার ভিতরে হচ্ছে 60 জন হচ্ছে কাপল। এখন আপনি কি আপনার আমার কথাতে তো আর হচ্ছে এটা উঠবে না, এটাকে হচ্ছে সরকার ভালোভাবে পদক্ষেপ নিতে হবে, তাছাড়া তো আর হবে না। আবার প্রথম মেসেজটা দিতে হবে পরিবার থেকে। মনে করেন পরিবার যদি এটা মনে করেন বিরোধ করতো, না এসব করা যাবে না, তুমি বাইরে যাবা কেন, কোন কারণে হচ্ছে, এটা যদি মানে খেয়াল রাখতো, তাহলে আমার মনে হয় এগুলো হইতো না। মানে যে বাইরে যাচ্ছে অন্য পুরুষ বা অন্য মেয়ের সাথে, এগুলো হইতো না কোনো দিন। এই অবশ্যই এটা ব্যভিচার, দোষ তো উনারই। কমেন্ট করে জানানো দিচ্ছে, আর আমরা দেখতে পাচ্ছি এমন হয়েই থাকে স্বাভাবিক, যে মানে তৃতীয় পক্ষ আসলে তার সাথে মনে এরকম হয়, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে মনে করেন প্রেম ভালোবাসা হয়ে যায়, ডিভোর্স দিয়ে অন্য জায়গায় করে। তখন তো বলছে আপনার কি, এমন কি কমেন্টের উত্তর দিয়েছে আমার সাথে কথা বলবেন না এমন। তো এখন কথা বলছে কেন, এখন বিচার চাচ্ছে, সেটা মানে চাইতে আসছে কেন এখন বিচার? তখন তো মানা করা হয়েছে। আগে তো মনে ছিল না, এর আগে মনে ছিল না, এখন মনে হচ্ছে, এখন যে ছেড়ে দিছে এই জন্য মনে হচ্ছে। কমেন্ট করছে যে এগুলো ঠিক না, তাদেরকে আরো উল্টোপাল্টা কথা বলছে ওরা। জি, আমার স্বামী, আমার বান্ধবী, তোমাদের কি, তোমরা হ্যাঁ, এখন ওই দর্শকদের কথাই হয়ে গেছে, সত্যি হয়ে গেছে। বিয়ে করে আর অবশ্যই উচিত, দূরে থাকা উচিত এইসব থেকে। ওকে, থ্যাংক ইউ।